তো বন্ধুরা, কে কে আমার মতো এরকম ঠাকুরের কাজ নিজেদের হাতে করতে ভালোবাসো? আমার তো বেশ লাগে। তো তাই জন্য আমিও বসে পড়েছি, দেখো এখানে ঠাকুরের কিছু কাপড় সেলাই করতে, মানে সিংহাসনের কাপড়। আজকালকার দিনে কি বলতো, এই সব কাপড়গুলো বিক্রি করে যেগুলো দোকানে, সেগুলো কত করে দাম বলে, 200 টাকা, 250 টাকা, মানে এরকম বড় বড় যে কাপড়গুলো হয় সিংহাসনে পাতার জন্য। তো বড়মশাই আমি ভাবলাম যে না, আমরা বড় একটা কাপড় কিনে নিই, সে কাপড় থেকে কেটে কেটে অনেক সিংহাসনের কাপড় নিজেই সেলাই করে, হাতে সেলাই করে আমি ঠাকুরকে মানে ঠাকুরের সিংহাসনে পাতবো। তো সেই ভাবা আর সেই কাজ, মানে যেই ভাবা সেই কাজ। তো এখানে বসে বসে আমি এখন সেলাই করছি। তো হাতের সেলাই তো বুঝতেই পারছো, একটু মানে দেরি হয়। এমনি মেশিনে হলে তো ঝট একদম দিয়ে দিলে ওরা করে দেবে, কিন্তু মনে হলো যে না, এইটুকু সেলাই আবার দোকানে দেব, নিজেই করি। তো বসেও আছি, কি করব, তো নিজেই করে নিই। এই দেখো কতটা সুন্দর লাগছে, আর প্রিন্টটাও কিন্তু খুব সুন্দর। তো চলো ফাইনাল লুকটা তোমাদের দেখাই। তো এখানে আমার ফাইনালি সমস্তটা হয়েও গেছে, আমি চারিপাশটা একদম সুন্দর করে সেলাই করে নিয়েছি। আরে সেলাই করেছি তো, আর সুতোটার ওখান থেকে জানো তো মুড়ে গেছে। তো যাই হোক, এটাকে এখন ধুয়ে দেব। তো ধুয়ে টুয়ে নিয়ে তারপরে ঠাকুরের সিংহাসনে আমি এটাকে পাতবো। আর এই যে ডিজাইনটা কতটা সুন্দর লাগছে বলো তো, এটা কিন্তু আঁচল পোর্শনটা, মানে আঁচলের দিকটা দিয়েই আমি প্রথমে মানে সিংহাসনের কাপড়টা বানাচ্ছি আর কি। তো এইভাবে কে কে করো বাড়িতে কমেন্ট করে জানিও, আমার তো বেশ ভালো লেগেছে। তো আমি ভেবেছি যে ওই কাপড়গুলো যেগুলো আছে সেগুলোও কেটে কেটে আগে থেকে বানিয়ে রাখবো। বানিয়ে রাখলে কি হয়, এটা চেঞ্জ করলে আবার ওইগুলো পাততে পারবো। তো আগে থেকে বানিয়ে রাখাটাই শ্রেয়, ভালোও হবে। তো এই হচ্ছে ব্যাপার। তো এইগুলো আমি এখন জল দিয়ে ভালো করে, মানে সার্ফ জল দিয়ে ভালো করে ধুয়ে দেবো, কারণ একটাই কি, অনেক লোকে তো হাত দেয়, বা ঠাকুরের একটা সিংহাসনে পাতবো, একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে না দিলে হয় না। নতুন কাপড় জানি, তাও একটুখানি পরিষ্কার করে ধুয়ে দিলে একটু সুবিধাই হয়। কারণ সেলাই করেছি আমি, এবার হাতে করে সেলাই করেছি, এদিক ওদিক রেখেছি, বুঝতেই পারছো। তো ওই জন্য, তো এই যে আমার 3টে আসন করা হয়ে গেছে, আর এখানে বাকিটা আছে, বাকি কাপড়টা। তো এটা দিয়ে আমি পরে করে নেব। আর এখানে দেখো বর্মশাইয়ের টেপটা নিয়ে বসেছি, আর বর্মশাইয়ের কথা ভাবছি যে ও এরকম টেপ দিয়ে মেপে মেপে কাটে, আর আমি এখানে কাপড় কাটছি। তো এরকম সেলাই করতে আমার বেশ ভালোই লেগেছে, ভালোই লাগছে। তো আর ঘাড়েও একটু একটু ব্যথা করেছে, কারণ আমার তো এরকম করা অভ্যাস নেই, তো ওই জন্য। তো টুকিটাকি সেলাইগুলো করি, তাও মানে এত সূক্ষ্ম সেলাই করতে হচ্ছে, কারণ চারিপাশটা সেলাই দিতে হচ্ছে, নাহলে কাপড়ের ব্যবহার করতে করতে আবার কাপড়ের সুতো ছেড়ে যাবে না হলে। এই হচ্ছে ব্যাপার। তো চলো, কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানিও। টাটা।